এরকম আয়েশ করে রুটি, আলু ভাজি, ডিম ভাজি দিয়ে নাস্তা করার দিন আসলে শেষ হয়ে আসছে। তার মানে আর আমার বিদায় ঘন্টা বেজে গেছে। নিজের সংসারে এখন ফিরতে হবে। অনেকদিন মায়ের বাড়িতে ছিলাম আর হয়তোবা কয়েকটা দিন থাকবো। অনেক আরাম করে শুয়ে বসে খেয়ে আমার দিনগুলো বেশ ভালোই কাটছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দিন শেষ, এখন বাসায় ফিরতে হবে, নিজের সংসারের দায়িত্ব নিতে হবে, বাচ্চা পালতে হবে, রান্না করতে হবে, এভরিথিং। এক মাথা দিয়ে ১০ টা কাজ করতে হবে বা এর চেয়েও বেশি কাজ করতে হবে। আমার বোনও এসেছিল। তো এই ফাঁকে আমরা একটু গল্প করতেছিলাম। আসলে আমরা ফাঁক পেলেই গল্প করি। আমরা না, আমার মনে হয় যেকোনো বাড়িতে যখন বোনরা এক জায়গায় হয় বা ভাই-বোন এক জায়গায় হয়, তারা আসলে অনেক গল্পগুজব করে। এটা আসলে নতুন কিছু না। এরকম করে আমরা আলুর পাঁপড়, চিড়া ভাজা, বাদাম খেতে, খেতে গল্প করতেছিলাম। যখন আমরা বাসায় থাকতাম মানে বিয়ের আগে আমাদের ২ জনেরই যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে যখন বাসায় ছিলাম, তখন এরকম আমরা অনেক গল্প করতাম, হাঁটতে যেতাম। খুব সুন্দর, সুন্দর মেমোরিজ আসলে আমাদের জীবনে আছে। সে দিনগুলো এখন আর নাই। কারণ ওরকম করে সময় পাওয়া যায় না। ও বাড়িতে আসলে হয়তোবা আমি আসতে পারি না বা আমি আসতে পারলে ও আসে না। যাই হোক খুব কম সময়ে আসলে এক জায়গায় হওয়া হয়। আমার আম্মু আজকে রান্না করতেছে মুরগির রোস্ট যেটা আমার ছেলের খুব পছন্দ। রিসেন্টলি সে এটা একটু খেতে পছন্দ করতেছে। আর আমি আমার বোন দুজনেই খুবই পছন্দ করি। আর অনেকে হয়তোবা আপনারা ব্রয়লার মুরগি খান না। কিন্তু আমার কাছে ব্রয়লার মুরগির রোস্ট খুবই অমৃত মনে হয় আমার কাছে আরকি। তো আমি যদি নিজে রান্না করতাম তাহলে আম্মু যে প্রসেস এ রান্না করেছে এই প্রসেস এ রান্না করেই হয়তোবা একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিতাম। যেহেতু আমার ছেলে খাবে ও এখনো ঝাল খেতে পারে না। ওর বয়স যেহেতু ১.৫ বছর এখনো ওর খাবারে ঝাল এড করি না। তো সেইজন্য আসলে কাঁচামরিচ দেওয়া হয়নি। বাট এটা আমার জীবনে খাওয়া সবথেকে মজার একটা রোস্ট মনে হয়েছে। আমি আম্মুকে বললাম যে, "তুমি জীবনে যত রোস্ট রান্না করছো, এটা সবগুলো রোস্টের মধ্যে সবথেকে মজা। এত মজা আসলে সারা জীবন মনে রাখার মতো।" আমার আম্মুর ডায়াবেটিকস তো তার তো মিষ্টি খাওয়া বারণ। কিন্তু সে ফাঁক পেলেই মিষ্টি খায়। সে নিজে বলে যে, "আমি খাবো না, খাবো না।" কিন্তু সময় সুযোগ করে সে খেয়ে নেয়। এরকম করে মিষ্টির রস চিপে সে মনে করে যে, মিষ্টির তো অর্ধেক স্বাদই চলে গেল। তাহলে এটা খেলে হয়তোবা কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে বাস্তবটা আলাদা। যাই হোক মাঝে, মাঝে জীবনে চিট করাই যেতেই পারে। তো আমরা বিকালবেলা একটু মিহিকে নিয়ে ঘুরতে বের হলাম। প্রায় দিনই সে তার নানার সাথে ঘুরতে বের হয়। আজকেও তার ব্যতিক্রম না। আজকেও সে ঘুরতে বের হয়েছে। দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। কেমন লাগলো আজকের ভ্লগটি জানাতে ভুলবেন না।